হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম সবার মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজ আমরা শেয়ার করব আনারস মাখা ভর্তা। আনারস মাখাটা ভর্তা করতে আমাদের কি কি প্রয়োজন চলুন দেখে নেই। এখানে আমি একটি বড় সাইজের আনারস থেকে অর্ধেকটি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ। বিট লবণের পরিমাণটা বেশি দিলে ভর্তার টেস্টটাও অনেক বেশি হবে। এখন আমি অ্যাড করে দেব চিলি ফ্লেক্স। জালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমি এখানে অ্যাড করে দেব সাদা লবণ। সাদা লবণ দিয়ে আমি এখন সাথে অ্যাড করে দেব শুকনো লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়ার ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এইখানে আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। আমি এইখানে 3টি জাল অ্যাড করেছি, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ, লাল মরিচের গুঁড়া। আমার তো ঝাল অনেক পছন্দ, তাই আমি ঝাল একটু বেশি দিয়েছি। এখন ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়ে হাতে ভালোভাবে মেখে নেব ভর্তাটি। আপনারা চাইলে যে কোনো একটি বক্সের ভিতরে ভরে ভালোভাবে জাকিয়ে ভর্তাটা মেখে বানিয়ে নিতে পারেন খুব সহজভাবেই। এইখানে আপনারা চাইলে আরেকটি আইটেম অ্যাড করতে পারেন, সেটি হলো কাসুন্দি। আমার ঘরে কাসুন্দি ছিল না, তাই আমি দেইনি। দিলে হয়তো টেস্টটা আরও ভালো আসতো। অবশ্যই দিবেন, যার ঘরে কাসুন্দি আছে অবশ্যই দিয়ে নেবেন। আর যারা কাসুন্দি পছন্দ করেন না, তারা আমার মতো এইভাবে সিম্পলভাবে সবগুলো উপকরণ দিয়ে খুবই টেস্টিভাবে ভর্তাটি বানিয়ে নিতে পারবেন। এখন আমি খেয়ে একটি টেস্ট করে দেখছি ভর্তাটি সব ঠিকঠাক আছে কিনা। আমার কাছে একটু লবণ কম মনে হয়েছিল, তাই আমি আরেকটু সাদা লবণ অ্যাড করে দিয়েছি। আমার এইখানে আনারসটি ছিল টক মিষ্টি, তাই আমি বিট লবণ সাদা লবণ দুইটাই দিয়ে ভালোভাবে ভর্তাটি মাখিয়ে যখন খাই টেস্টি খুবই ভালো ছিল। আনারস মাখা এই ভর্তাটি এতটাই টেস্টি ছিল, আমি আমার ছেলেই এক নিমিষেই ফিনিশ করে দিয়েছিলাম। বোঝেন অবস্থা কতটাই মজা হয়েছিল। আমার ছেলেও অনেক ঝাল পছন্দ করে। কার দেখে অনেক লোভ লাগছে এবং জিভে পানি চলে আসছে। তারা অবশ্যই এইভাবে আনারসগুলো সিম্পলভাবে না খেয়ে অসাধারণভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝাল ঝাল ইয়াম্মি করে ভর্তাটি বানিয়ে খেতে পারেন।